ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এলাম আপনাদের সামনে। আমি সারাদিন কী করি তারই একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আজকে। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে? হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি কি কাজ করি, সারা দিনটা কি করে দিনটা কাটে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আমি আমি হলো অ্যাকচুয়ালি নার্স। তো আমি কি করি, নার্সের কি কাজ, কি করণীয়, কি কি করতে হয়, সেটাই আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। তোমাদের যদি কাজে লাগে, কাজে লাগবে না এরকমটা নয়, কারোর বাড়িতে কেউ অসুস্থ না হোক, সবাই সুস্থ থাকুক আমি চাইব। কিন্তু যদি কখনো কেউ অসুস্থ হঠাৎ করে হয়ে পড়ে, তখন তোমরা কি করবে? আমার এই ভিডিও দেখলে, আমার ভিডিওগুলো দেখলে বা আমার ভিডিও ফলো করলে অনেক কিছু জানতে পেরে যাবে সেখান থেকে। তো চলে আসো সবাই, যারা যারা দেখতে ইচ্ছুক। সকালবেলা উঠে আমার কাজ হলো পেশেন্ট কেয়ার। এই যে হলো আমার পেশেন্ট, ইনি আমার পেশেন্ট। এনাকে সেরিব্রাল অ্যাটাক হয়েছে, সেরিব্রাল অ্যাটাক। তো সেরিব্রাল অ্যাটাক হলে কি হয়, কেন হয়? সেরিব্রাল অ্যাটাক বলতে স্ট্রোক বলে বাংলাতে, স্ট্রোক বলা হয়, যেটা বোঝে সবাই আর কি। তো এটা হয় অত্যাধিক প্রেশার, হাই প্রেশার হয়ে গেলে, অনেক টেনশনের জন্য হাই প্রেশার হয় আমাদের। আর তা সেই কারণে এই সেরিব্রাল অ্যাটাকটা হয়। আর বিশেষ করে এটা হয় রাত্রিবেলা ঘুমের মধ্যে। তো এনারও সেটা হয়েছিল রাতে ঘুমের মধ্যে। কখন সেরিব্রাল অ্যাটাক হয়েছে কেউ জানেন না, রাতে ঘুমিয়েছিলেন অথচ সকালবেলা উঠতে পারেননি। তো এটা হলো ব্যাপার। তো এই যে ইনি হলো আমার পেশেন্ট। এনাকে দেখুন, এটা হলো রাইস টিউব, এটা রাইস টিউব। উনি মুখে খেতে পারেন না, সেই কারণে ওনাকে এই টিউব ফিডিং দেওয়া হয়। সারাদিনে প্রত্যেক ঘন্টাতে 15 বার এই টিউবে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় খাওয়ানো হয়। তো ওটাই থেকে ওনার খাবারটা যায়, আর সেটা থেকে উনি আস্তে আস্তে ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে। উনি যতদিন মুখে খেতে পারবেন না, ততদিনই এই টিউব ফিডিংটা ওনাকে দেওয়া হবে। আর সেটার জন্যই নার্সের প্রয়োজন। আর বাড়িতেও ওরা কেউ চাইলে করতেই পারেন, ঠিক আছে? যখন পেশেন্ট বাড়িতে থাকবে তো বাড়িতে চাইলেও কেউ করতে পারে না। তো এই টিউবটা দেখে রাখুন, কখনো যদি কেউ দেখে থাকেন আপনাদের আইডিয়া থাকবে। টিউবটা, এটা হলো রাইস টিউব, এখান থেকে ফুড দেওয়া হয়, খাবার দেওয়া হয়, খাবার যায় এটা থেকে। এটা থেকে হাই প্রোটিন পাউডার দেওয়া হয়। তারপরে ঘরে বানানো, ঘরে যদি দেওয়া হয়, ঘরেতে বিভিন্নভাবে খাবার বানিয়ে পাতলা করে সেকে জলের মতো করে খাবারটা এখানে দেওয়া হয়, ঠিক আছে? আর এনাকে পেশেন্টের প্রেশার, সুগার চেক করা, এই সমস্ত কাজগুলো করতে হয়। সারাদিন পেশেন্ট কেমন থাকে, ইনটেক আউটপুট, যেটা সিস্টারদের করণীয়, সেই কাজগুলোই আমাকে করতে হয়। উনি তো বলতে পারেন না, শুশু কিছুই বলতে পারেন না, সেই জন্য এটা দেখুন, এটা হলো ইউরিন ব্যাগ। এটা ইউরিন ব্যাগ, ওনাকে ক্যাথিটার করা আছে। ক্যাথিটারটা হলো ইউরিন না বলতে পারা পেশেন্ট, মানে আনকনসিয়াস যে পেশেন্ট ওনাদের থাকে, ওনাদের লাগানো হয়। তো সেখান থেকে ইউরিনটা অটোমেটিক হতে থাকবে। উনি যদি বলতে না পারেন, বিছানাতে যদি শুশু করে ফেলেন, তখন পেটসোর হয়ে যায় স্কিনটাতে। বারবার টয়লেটটা লেগে লেগে কি হয়, স্কিনটা পাতলা হয়ে সেখানে স্কিন লাল হয়ে বেডসোর হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সেই কারণে এইসব পেশেন্টের এই ক্যাথিটার দেওয়া হয়।
তো এই সম্বন্ধে যদি একটু একটু আইডিয়া সবার থাকে প্রত্যেকের মধ্যে, তাহলে আমাদের কি হয়, আমাদের বাড়ির মা ঠাকুমারা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, নাই পড়ুক, ঠাকুরের ইচ্ছায় গোপালের আশীর্বাদে সবাই খুব ভালো থাকুক, না হোক কারোর অসুবিধা, যদি কখনো এরকম অসুবিধা হয় কারোর, তখন এইগুলো লাগাতে হতে পারে তার বা থাকতে পারে এই সমস্ত জিনিস, যদি কোনো পেশেন্টের স্ট্রোক হয়। তো যদি মানে জেনে রাখেন, তাহলে কী হবে, অনেক সুবিধা হবে। একটু যদি আপনারা মানে ভিডিওটা ফলো করেন, তাহলে কি হবে, অনেক কিছু জানতে পারবেন। আর এরকম ভিডিও আমি আরও নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধু হলে। তো সারাদিন আমার হলো এটাই কাজ, যে পেশেন্টকে টেক কেয়ার করা, পেশেন্টকে টেক কেয়ার করে পেশেন্ট কেমন আছে, পেশেন্টের সুগার প্রেশার কেমন আছে ডক্টরকে ইনফর্ম করা, স্যালাইন ইঞ্জেকশন যা লাগবে, যা প্রয়োজন সেগুলো আমাকে দিতে হবে যখন যেটা প্রয়োজন। সুগার থাকলে সুগার চেক করে, বেশি থাকলে ইনসুলিন দিতে হবে, এটাই হলো কাজ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করবেন, জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন ঠাকুরের আশীর্বাদে। কাউকে এরকম সমস্যা না হোক, কারোর বাড়িতে এরকম সমস্যা না আসুক, আমি সেটাই চাইবো। সবাই অনেক অনেক ভালো থাকুন, সামনে পুজো, সবাই খুব ভালো থাকুন, এনজয় করুন, সাবধানে থাকুন। আর ডেঙ্গু সিজন এখন হলো, বর্ষা শেষ, এই সময় খুব ডেঙ্গু হয়, সবাই খুব সাবধানে থাকবেন। যদি জ্বর হয় কারোর, অনেক বেশি বেশি জল খাবেন, আর জ্বর হলেই সাথে সাথে ডাক্তারের কাছে যাবেন, দেরি করবেন না। ডাক্তারের কাছে গিয়ে ডক্টর যেটা অ্যাডভাইস করবেন, ব্লাড টেস্ট হোক, অ্যান্টিবায়োটিক যেটা অ্যাডভাইস করবেন, সেই মতো আপনারা ওষুধ খাবেন এবং টেক কেয়ার করুন, নিজের যত্ন নেবেন। ওকে, সবাই অনেক ভালো থাকবেন। সবাই পুজোতে এনজয় করুন, খুব ভালো থাকুন। এখানে আমার ভিডিওটা শেষ করলাম, বেশি বড় করছি না। বাই।